আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকাল সকাল মেয়ে রুমের বেডশিট চেঞ্জ করছে। তো ও বলতেছে এগুলো চেঞ্জ করে ওয়াশিং মেশিনে দিয়ে দিবে, আর কোনো কাপড় থাকলে আমাকে দেওয়ার জন্য, মানে ধোয়ার বাকি আর কি। তাই আমি বলতেছি কিছু আছে দিয়ে দাও সব একসাথ করে। তারপর আমি একটা বেডশিট দিয়ে দিলাম, ওইটা আবার সে সুন্দর করে বিছিয়ে নিচ্ছে আর কি। তো আজকে ওর রুমও সুন্দরভাবে একটু গোছগাছ করে নিচ্ছে আর কি। মাঝে মধ্যে আবার আমিও করতে হয়, যেদিন সে মানে কোচিংয়ে চলে যায় বা কোনো স্কুলে চলে যায়, কোনো ব্যস্ততা থাকে এই আর কি। আজকেও সুন্দরভাবে ওর বিছানা ও নিজেই করছে। তো সবসময় ও নিজেটা নিজেই করে, ইদানিং আবার নিজেটা নিজে বেশি করে। আমি আর এত বেশি করতে হয় না ওর রুম ঠিক করা আর কি। তো এই তো সুন্দর করে নতুন একটা বিছানা বিছিয়ে দিল। নতুন না, এটা আগেরই, মানে অনেকদিন বিছানো হয় না আর কি। এখন সে একটু ভালো করে কোলবালিশের খাবারগুলো চেঞ্জ করে দিল, সুন্দর করে বিছিয়ে নিল আর কি। তো ইদানিং সে তো আগে একা একা শুইতেও না, এখন নিজে নিজে একা একা শোয়। তো এই আর কি একটু একটু সাহস হচ্ছে আমার মেয়ের। বিছানা নিজে চেঞ্জ করে, নিজের রুম ঠিক করে, এটা আসলে একটা প্লাস পয়েন্ট। মাঝে মধ্যে আমাকেও সাহায্য করে এই আর কি। তো এই তো এখন চলে আসলো বারান্দা এসে এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিবে আর কি। যা যা কাপড় বাইর হয়েছে সবগুলো দিয়ে দিবে আর কি। তো এই তো ওয়াশিং মেশিনের আমি ভালো করে ডেকে রাখছি কাপড় দিয়ে, এটা এখন খুলে নিবে, খুলে তারপরে কাপড়গুলো দিয়ে দিবে আর কি। তো ইদানিং আমার শরীরটা অনেক বেশি খারাপ আর কি। প্রায় আজকে কয়দিন 15-20 দিন থেকে মানে এত ঠান্ডা লাগছে, মানে ঠান্ডায় ছাড়তেছে না। জ্বর, সর্দি, মাথা ব্যথা এগুলো ছিল। এখন যা সব অ্যান্টিবায়োটিক খাইছি, অনেক কিছু খাওয়ার পরে যাকে এখন সমস্যা হয়েছে কি, প্রচণ্ড কানে ব্যথা করে আর দাঁতে ব্যথা করে। তো এই মানে এই জামিলের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। তো মেয়ে বাসা থাকলে মেয়ে সাহায্য করে, হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডও সাহায্য করে কাজে। তো ওরা না থাকলে তো আমারই করতে হয়, আর রান্নাবান্না তো আমার নিজেরই করতে হয়, যত শরীরে খারাপ হোক নিজেরই করতে হয় এই আর কি। তো এই তো মেয়ে কাপড়গুলো দিয়ে দিল ওয়াশিং মেশিনে। তো এই কাজগুলো করে দেয়, এগুলো একটা প্লাস পয়েন্ট, যে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেয়, বাইরে দিয়ে আসে সুন্দর করে আবার। তো আমার একটু কাজে হেল্প হয় আর কি। তো কথা বলতে অসুবিধা লাগতেছে, মানে শরীর অনেক বেশি খারাপ, দাঁতের ব্যথা করে, মাথা ব্যথা করে। অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম যে না আজকে দিয়েই দিই, শরীর যতই খারাপ হোক আজকে ভিডিওটা দিয়ে দিই। আজকে মানে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে ভিডিও দেওয়া হয় না এই আর কি। তো সেই জন্য আজকে এখন আপনাদের সামনে বসলাম ভয়েস দেওয়ার জন্য, আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর কি। তো সামনে নির্বাচন, তো আমরা আসলে আমার হাজব্যান্ড তো সারাক্ষণ বসে বসে টিভিতে খবর দেখে, নির্বাচনী খবর, তারপর চারদিকে নির্বাচনী আমেজ এ আর কি। তা আমার মেয়ের স্কুল আবার মানে জামাত শিবিরের আর কি স্কুল। তো ওদের স্কুল আগেই বন্ধ দিয়ে দিছে। আজকে বলতেছে মা আমাদের স্কুল বন্ধ হয়ে গেছে, মানে 15 তারিখ পর্যন্ত নাকি বন্ধ এই আর কি। তো সব দিকে একটা নির্বাচনের মানে আনন্দ আর কি। আমি একটু অসুস্থ, সেজন্য আমার কাছে একটু খারাপ লাগতেছে আর কি। তো এই তো হাজব্যান্ড বাজার গেল, কিছু শিং মাছ নিয়ে আসছে, দেশি শিং মাছ, মাগুর মাছ বেশিরভাগই, শিং মাছ একটু কম। তো কতগুলো মানে বড়িও নিয়ে আসছে। তো এতগুলা কে খায়, আমি তো খেতেই পারি না এই আর কি। ও আবার আনলে বেশি আনে। তো বলতেছে শিং মাছ দিয়ে আজকে সিমের বিচি রান্না করার জন্য। তো সিমের বিচি আমি অনেকগুলো ফ্রিজে রেখে দিছি, এখন ফ্রোজেন সিমের বিচি এখন ভিজিয়ে নিব। তো রান্না করবো আর কি সিমের বিচি দিয়ে, মানে মাগুর মাছ দিয়ে। তা হাজব্যান্ড আবার বলতেছে ভিজিয়ে দাও, আমি বেছে দিব, ঠান্ডা তো তুমি ধরতে পারবা না, তুমি অন্য কাজ করো। তা আমি সুন্দর করে মাছ কয়েকটা কেটে আবার ভেজে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড মানে সিমের বিচিগুলা আমাকে বেছে দিল আর কি। তো এইভাবে করলাম আর কি, ওরা থাকলে কাজে সাহায্য হয় আর কি। তো একদিকে ভাত বসিয়ে দিলাম, এখানে তো তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এই যে মাগুর মাছ কেটে নিলাম, ভালো করে লবণ হলুদ মেখে নিচ্ছি। এই যে টমেটো কেটে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন একটু বাটা ছিল, এটা নামিয়ে নিলাম।
জিরা আগের গুঁড়া ছিল, ওইটা আগে সিম তরকারি ছিল। তো একটা রান্না করলেই আমার হয়ে যাবে, একটু বেশি করে মাছ দিয়ে, তারপরে একটু সিম মানে মাগুর মাছ দিয়ে সিমের বিচি রান্না করবো আর কি। তো এটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, তো আর কি। তা আমি এদিকে মাছ ভাজি বসাই দিছি, ভাতও বসাই দিচ্ছি, কিন্তু সিমের বিচি এখনো বাসা হয়নি। আমার হাজব্যান্ড মানে ড্রয়িং রুম বসে বসে বাঁচতেছে আর কি। এই তো এভাবে কাজগুলো করে নিচ্ছি আর কি। এই তো এখন ড্রয়িং রুমে আসি দেখতেছি আমার হাজব্যান্ড বসে বসে খাটে বসে বসে বাঁচতেছে, যে আমিও হাত লাগাচ্ছি। আমি বলতেছি এত দেরি হচ্ছে, আমি মাছ ভেজে করে ভেজে রেখে দিলাম, বা ওইখানে বসাতে পারতেছি না। তো আমার হাজব্যান্ড বলতেছে তো একটু তাড়াতাড়ি কীভাবে হয়, আমি একা হাতে বাঁচতেছি এই আর কি। তো একদম সিমের বিচিগুলো আমি ফ্রিজে ঠান্ডা সহ রেখে দিছি, তো একদম নরম হয়ে গেছে। আর এখন তো বয়স দিচ্ছি, আমি ভাবছিলাম যে মানে কেমন, আমি কখনো ফ্রোজেন সিমের বিচি রান্না করি নাই। খুব বেশি মানে ভালো হয়েছে, মানে একদম টাটকা রয়েছে, মানে সিদ্ধও ভালো হয়েছে। তো যাক, আরও কয়েক কেজি 4 কেজি আনছে, 4 কেজির মধ্যে মানে 1 কেজি আমি খাওয়া হয়েছে, আরও 3 কেজি ফ্রিজে আছে, আরও কয়েক কেজি আনি আমি ফ্রিজে রেখে দিব, এটাই ভাবতেছি। এভাবে চামড়া সহ রেখে দিলে এটা বাসাটা একদম সহজ, চামড়া একদম নরম হয়ে যায় ফ্রিজে রাখলে আর কি। তো যাক, আমার হাজব্যান্ড তো বলে এর থেকে আর স্বাদ কী হয়, অনেক বেশি নাকি টেস্ট হয়েছে। তো এই তো অল্প একটু সিমের বিচি দিয়ে আমি মাগুর মাছগুলো রান্না করছি, বেশি বেশি করে মাগুর মাছ দিয়ে রান্না করলাম আর কি। তো আজকে রান্না আমার এটাই, মানে আর বেশি কিছু রান্না করব না, খাওয়ার মানুষ তো নাই, আমি আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে। তো আবার কালকে সিম তরকারিও রয়ে গেছে, সিম রান্না করছিলাম মাছ দিয়ে, ওটা রয়ে গেছে। তো এই তো মাছ ভাজি করে রাখছি, আরেক দিক দিয়ে আমি সিমের বিচি বসিয়ে দিলাম। তো এখন ভালো করে সিমের বিচি কষিয়ে দিয়ে দিলাম টমেটো আর মাছ। তো একটু টমেটো আর মাছ সহ একটু কষানোর পরে এখন দিয়ে দিলাম ভালো করে ঝোল দিয়ে দিলাম আর কি। এই ঝোলে একদম মাখো মাখো হয়ে যাবে, তারপর আবার একটু বাগার দিয়ে দিব আর কি। ডালের মধ্যে আমরা সবসময় বাগার দিই, তারপরে ধনে পাতা দিয়ে দিব। তো এই তো সিমের বিচি রান্না আপনারা সবাই পারেন, তবে কালো ওই দিনকে সিমের বিচিটা নাকি অনেক বেশি টেস্ট হয়েছে। যেদিন বিচিগুলো আনছে ওই দিন আমি টাটকা রান্না করছি, ওই দিন থেকে নাকি ফ্রিজেরগুলো বেশি টেস্ট হয়েছে, আমার হাজব্যান্ড বলতেছে। তা আমি বলতেছি শুনো, ওই দিন রান্না করছি আমরা অন্য মাছ দিয়ে, জিয়ান মাছ দিয়ে রান্না করছি বোধ হয়। তা আজকে রান্না করছি আমি মাগুর মাছ দিয়ে, একদম দেশি মাগুর মাছ, টাটকা একদম জ্যান্ত মাছ দিয়ে রান্না করছি বেশি করে, তো সেই জন্যে টেস্ট বেশি হয়েছে আর কি, হে আর কি। তো এদিকে মেয়ে আসি বারবার বলতেছে আম্মু আমার 3টা বাজে, কিন্তু প্রাইভেট আছে, আমি 3টে বাজে চলে যাব। তা আমি বলতেছি সময় আছে, প্রায় 1 ঘন্টা হয়ে যাবে, তুমি এত টেনশন করো না, তুমি রেডি হও, আমি রান্না করে নিয়ে আসতেছি, তোমাকে আগে খাওয়াই দিবে আর কি। তো এটা বলতেছি, তো এই জন্য একটু তাড়াহুড়া করতেছি আর কি। রান্না তো ভাত তো রান্না হয়ে গেছে, এখন তরকারি এটা একটু সুন্দর করে রেডি করবো আর কি। আর সিমের বিচি আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আরও আমি রান্না করছি আর কি। তো আবার সিমের বিচি একটু খেতে চায় এই আর কি। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, এই যে বেশি করে দেশি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা এখনকার তরকারিতে ধনিয়া পাতা দিলে টেস্ট হয় আর কি। ইদানিং আমার গলার অবস্থা অনেক বেশি খারাপ, মানে কথাগুলো কেমন জানি আসতেছে, তো সবাই একটু ইগনোর করবেন, যেহেতু ঠান্ডা লেগে গেছে, একদম ভয়েস দিতে আমার অসুবিধা হচ্ছে আর কি, তারপরও দিচ্ছি। এই তো মেয়েকে খাবার দিয়ে দিলাম, তো মেয়ে গরমের জন্য মানে খেতে পারতেছে না। আমি বলতেছি কেমন হচ্ছে তুমি খেয়ে আমাকে জানাও, তো একটু খেয়ে বলতেছে না আম্মু অনেক টেস্ট হয়েছে। তো যাক, কোনো কিছু রান্না করলে ওরা স্বাদ বললে বা হাজব্যান্ডের স্বাদ বললে, মানে প্রশংসা করলে আসলে রান্নার কষ্টটা এক নিমিষে শেষ হয়ে যায়। তো এই তো এটা হলো পরের দিন আমি একটু আসলাম আমার মেয়ের স্কুলের সামনে আর কি। তো ওর স্কুলের সামনে কত কিছু নিয়ে যে বসে, একদম সব কিছু পাওয়া যাবে এখানে। এই যে দেখেন প্লাস্টিকের কোটা, তারপরে যে মানে স্টিলের হাঁড়ি পাতিল, তারপরে আবার অনেক কিছু নিয়ে বসে আর কি। বাইরে দোকানগুলো তো অনেকেই কিনে, প্রচুর কিনা বেচা হয় এখানে। দেখেন কি সুন্দর হিজাব নিয়ে বসছে, এখান থেকে খুঁজে খুঁজে হিজাবগুলো নিলে সস্তা নেওয়া যায়, অনেক সুন্দর সুন্দর হিজাবগুলো আছে। তো 200, 250 এগুলো আর কি। অনেকে গুলগুলা নিচ্ছে, অনেকে লম্বাগুলো নিচ্ছে, অন্য টাইপের যে হিজাবগুলো এগুলো নিচ্ছে ওগুলোর সাথে পরার জন্যে। তো স্কুলে আসে তো অনেক গার্ডিয়ান, অনেক বড় স্কুল তো গার্ডিয়ান অনেক বেশি আসে, তো এখানে বসলে অনেক গার্ডিয়ান এসে নিয়ে যায়, মানে বেচা কিনা খুব বেশি হয় এখানে আর কি। তো এগুলো ঘুরে ঘুরে দেখতেছি আর কি। আমি প্রত্যেকদিন গেলে এগুলো ঘুরে ঘুরে দেখি, কিছু কিনেও নিয়ে আসি। এই দেখেন তরকারি বাজারও আছে এখানে, বিভিন্ন রকম সবজিও পাওয়া যায়।
আবার মাঝে মধ্যে মাছও নিয়ে বসে। আর দেখেন এখানে একটা লেসের দোকান বসছে, একেবারে বিভিন্ন রকমের লেস একদম কম মূল্যে পাওয়া যায়। মানে আমি খুঁজে খুঁজে নিতে পারলে সুন্দর সুন্দর লেস একদম কমে পাওয়া যায়, 5 টাকা গজ, 10 টাকা গজ, মানে কমাইয়া কমাইয়া মানে বললে দিয়ে দেয় তারা যে হ্যাঁ পুরাটা আমি 50 টাকা দিব, দিয়ে দেন। তা আমি অনেকগুলো লেস নিয়ে আসছি আগে আর কি, আজকে আর আনি নেই এই আর কি। তো এগুলো ঘুরে ঘুরে দেখতেছি। আর দেখেন এখানে হলো আপনার থান কাপড়ের মানে দোকান আর কি। আর এরপর আমি চলে আসছি একটা মানে গাছের দোকান, ইয়াতের গাছের সামনে আসছি, কিছু মরিচ গাছ নিবে ভাবছি। তো মরিচ গাছ, বেগুন গাছ, ফুল গাছ খুব একটা বেশি নাই, শুধু মরিচ গাছ, বেগুন গাছ, আবার অন্যান্য কি গাছ আর কি। তো এই 2টা মরিচ গাছ নিয়ে বাসায় আসিনি। এরপর আবার একটু রিগেলে ঢুকলাম আর কি। তা আমি ভাবতেছি আমার বাসার জন্য একটা জুতার ইয়ে নিব, র্যাক নিব আর কি। তো দেখলাম আর কি দাম দর কেমন বা দেখতে কেমন, এই জন্য ঢুকছি আর কি। তো এই র্যাকটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, মানে ভবিষ্যতে দেখতেছি যে কিনতে যাব, হয়তো এটা নিয়ে আসবো। 6,900 এটা। তো আমি আবার যে জায়গা দিয়ে রাখবো ওইটা আবার মাফি আবার যাবো আর কি। তো দেখতেছি আর কি জিনিসগুলো, ওদের শোরুমে ঢুকছি, দেখতেছি ওদের শোরুমটা একদম ছোট, এটার উপর একটা উঠে রাখছে, ভালো করে দেখা যায় না। এই যে এই ওয়ার্ডরোবটা মানে বোর্ডের কিন্তু 11,000 মনে হয় 200। সুন্দর ওদের বোর্ডগুলো আবার অন্যরকম বোর্ড। আমি তো আমার বাসায় একটা বুক সেলফ নিছি, মানে অনেক ভালো বোর্ড, হইলো ওদের বোর্ডগুলো অন্যরকম আর কি। তো কিছু কাঠের খাট, কিছু আবার বোর্ডের খাট, এগুলো দেখতেছি আর কি। তো ভালো লাগতেছে দেখে। রিগিলে মানে কমের মধ্যে মোটামুটি সব পূরণ করা যায়, অনেক কিছুই কিনা যায়। সব ব্র্যান্ডের থেকে রিগিলে আমার কাছে একটু দাম দর একটু কমই লাগে। তো বাসায় এখন চলে যাচ্ছি, অটো দিয়ে বাসা চলে যাইতেছি। আমার বাসার মানে বেশি দূরে না, অটো দিয়ে একদম 10 টাকার ভাড়া, একদম বাসার সামনে আসি নামবো আর কি। তো কতক্ষণ ঘোরাঘুরি করলাম, এগুলো দেখলাম। আমি ওখানে গেলে, আমার মেয়ের স্কুলে গেলে আমি একটু ঘোরাঘুরি করি, এগুলো দেখি আর কি। তো এটা হলো সন্ধ্যাবেলা মেয়ে দেখেন আবার কিছু টমেটো সস করবে আর কি। তা আমি বলতেছি আমি অসুস্থ, তারপর আমার ভালো লাগতেছে না, আমি পারবো না। ও বলতেছে ও করবে, তুমি বলে বলে দাও। তা আমি বলছি এভাবে বসাও, তারপরে ও সব কিছু করছে আর কি। আমি একটু বলে বলে দিছি, সিদ্ধ করা, তারপরে ব্লাইন্ডার করা, সব কিছুই করছে, আমি একটু দেখিয়ে দিলাম আর কি। যাক, এটা ও এখন রাতের প্রায় 10টার মতো বাচ্চা, এখনও সে ব্লাইন্ডার করতেছে, যে দেখেন ব্লেন্ডার করতেছে, এগুলো থাকবে। তো মধ্যখান দিয়ে পরে আমি ডেকে আনি, আমি বলতেছি না আমরা তো 9টার ভিতরে খেয়ে ফেলি রাতের খাবার, তুমি আগে খাওয়া দাওয়া করে না, এরপরে তুমি বসে বসে করিও, আমি শুয়ে যাব। যেহেতু আমার অনেক বেশি শরীর খারাপ, আমি বসে থাকতে পারবো না, ওষুধ খেতে হবে এই আর কি। তো এখন ব্লাইন্ডার করতেছে এগুলা, এরপরে নাকি থাকবে। তো পরে ও নিজে নিজে এগুলো সব তৈরি করলো। পরের দিন আমি সকালে উঠে দেখলাম আর কি। তো আমার মেয়ে আবার আর ভিডিও করেনি, এতটুকু করছে। তো পরের দিন সকালে আমি দেখলাম আর কি, মানে অনেক বেশি টেস্ট হয়েছে, মাশাআল্লাহ। প্রথমবার সে বানাইছে, অনেক বেশি টেস্ট হয়েছে। যাক, আমার একটা বড় একটা উপকার হলো। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।